হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে। নতুন না, বেশ পুরনোই। তোমাদেরকে আমি আজকে ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করব। তো এখানে আমি গাজর আর বিনস কেটে নিয়েছি কিছু কিছু করে, ক্যাপসিকাম দিইনি। আর কড়াইতে তেল দিয়ে দিলাম প্রথমে, তারপরে এগুলো ভাজতে দিয়ে দিলাম। মোটামুটি 5 মিনিটের মতন ভেজে নিতে হবে। তো বন্ধুরা, গাজর আর বিনসটা ভাজা হয়ে এসছে, তো আমি সেটাকে তুলে নিয়েছি। এবার কড়াইতে তেলের মধ্যে গোটা গরম মশলা ছেড়ে দিলাম, দারচিনি, লং, এলাচ, আর এখানে কাজু কিশমিশ আমি জল দিয়ে ভেজে রেখেছিলাম। জল থেকে ছেঁকে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। কাজু কিশমিশটাও একটু ভেজে নেব, হালকা ভাজতে হবে, বেশি না। এই হালকা হালকা ভেজে নিলে পরে কাজুগুলো লাল হয়ে আসবে। এখন আমি ঘিটা আগে দিতে হতো, আমি ভুলে গিয়েছিলাম, সেই জন্য ঘিটা আমি পরে অ্যাড করলাম। পরে অ্যাড করলেও কিছু হবে না। তো ঘিয়ের সাথে একটু ভেজে নিলাম কাজু কিশমিশটা। এবার যে ভাতটা রেডি করে রেখেছিলাম সেই ভাতটা দিয়ে দিলাম। ভাতটা তোমাদেরকে 80% মতন কুক করে নিতে হবে। তো এই যে এখন ভাতটা দিয়ে দিচ্ছি। এবার ভাতের উপরে ভেজে রাখা গাজর আর বিনসটা দিয়ে দিলাম। এখন এটা দিয়ে আস্তে আস্তে ভালো করে পুরো ফ্রাইড রাইসটাকে নাড়তে হবে। তো বন্ধুরা, এইভাবে করে ফ্রাইড রাইসটাকে নেড়ে নেব। তারপরে ফ্রাইড রাইসটা আমার প্রায় হয়ে এসেছে। তো এখানে আমি চিনি অ্যাড করে দেব। চিনিটা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, যে যতটা পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করো। তো আমি এখানে 4 চামচ চিনি দিয়ে দিয়েছি। তো এখানে আমি চিনিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি শেষে ঘি দিয়ে দেব। ফ্রাইড রাইসটাতে একটু বেশি করেই ঘিটা দিতে হয়, তাহলে সেন্টটা ভালো আসে। তো আমি এখানে প্রায় 3 চামচের মতন ঘি দিয়ে দিলাম। তো আমার ফ্রাইড রাইসটা প্রায় রেডি। ঘি দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর একটু ঢেকে দিতে হবে। তো বন্ধুরা, আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, ফ্রাইড রাইসের সাথে সেদিন আমি আলু আর মটরের একটা তরকারি করেছিলাম। তো সেই রেসিপিটাও তোমরা দেখে নাও। প্রথমে কড়াইতে তেল দিয়ে এইভাবে করে ছোটো ছোটো টুকরো করে আলুগুলো কেটে নিয়েছি। তারপরে মটরগুলো ছাড়িয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। মটর আর আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমার মটর আর আলুটা ভাজা হয়ে এসছে। তারপরে ভাজা হয়ে গিয়ে আমি সেটাকে তুলে রেখে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে এর মধ্যে আদা এবং জিরে পেস্ট করে দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এগুলো সব একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি সব কিছু এখানে অ্যাড করে নিয়েছি। মশলাটা প্রায় কষে এসছে। তখন আমি 2টো টমেটো টুকরো টুকরো করে কেটে তার মধ্যে দিয়ে দিলাম। তো টমেটোটাও একটু মশলাটার সাথে কষিয়ে নেব। তো টমেটোটা একটু কষে নেওয়ার পর এখানে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। কুচি কুচি করে কেটে রেখেছিলাম ধনেপাতা। পাতাটা এর মধ্যে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার মশলাটা ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর মটরটা তার মধ্যে দিয়ে দিলাম। এবার এটার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে। আমার সম্পূর্ণ রান্নাটা কষে যাওয়ার পর এখানে আমি জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। এবার আমার মটরের ঘুগনিটা প্রায় রেডি। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ
কালারটা খুব সুন্দর এসেছে। তো আমার মটর আলুর তরকারি রেডি হয়ে গেছে। আর এখানে আমি দুটো বেগুনি ভেজেছি। তো বেগুনিটার পুরো ভিডিওটা আমি নিতে পারিনি, ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য এখানে দেখো আমি দুটো বেগুনি ভেজেছি। তো আমার রেসিপিগুলো আর আমার ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও।